রিসেন্টলি আমাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এটা কিন্তু শুরু হয় আমি যেদিন এমিলিদের বাসায় যাই অ্যান্ড আমরা দুই বোন একসাথে ভিডিও করি সেদিন আমাদের ভাই খেয়ে দিয়ে এত সময় বেঁচে থাকে না যে আমরা অন্যকে নিয়ে কথা বলবো বা অন্যকে নিয়ে একটা লিখে লিখে এত বড় বড় পোস্ট করবো। আর তোদেরকে কি বলবো, তোদেরকে বলার কোনো ভাষা নাই। তোরা বউ ঠিক মতো রাখতে পারিস না, আর বউ যখন চলে যায় তখন মতো ঘেউ ঘেউ করিস। আর আরেকটা লিখছস না যে জন্ম দিলে মা হওয়া যায় না, চরিত্র হওয়া লাগে। শোন, জন্ম দিলে বাবা হওয়া যায় না, দায়িত্ববান পুরুষ হওয়া লাগে। সারাদিন বউয়ের কোনো খবর রাখোস না, সারাদিন সংসারে কোনো খবর রাখোস না, আর রাত 3টা-4টার সময় বাড়ি ফিরোস, আর বাড়ি ফিরে ওই 2-3 মিনিটের জন্য বউকে যখন দরকার হয় তখন আসিস হচ্ছে বউয়ের কাছে, বউয়ের সময় পাই। আর আরেকটা আছে না যে নতুন নতুন ভাইরাল হওয়ার ধান্দা খুঁজতেছে, মেয়েকে নিয়ে কি আহ্লাদ, মেয়েকে ছাড়া বাঁচবে না, মেয়ে তার জান। এই তোর মেয়ে তোরে চিনে রে, আয় তো তোর মেয়েকে নিয়ে যাস তো দেখি কেমন তোর ক্ষমতা তোর মেয়েকে নিয়ে যাওয়া। আমার মেয়ে তো তোরে চিনেই না, তোদের গোষ্ঠীরই তো চিনে না আমার মেয়ে। আমার মেয়েরে আদর করছিস কোনোদিন, মন থেকে কোনোদিন কোলে নিছিস? বাড়ি ফিরিস তো রাত 4টা-5টার সময়, ভোরবেলা কোনো দিন দেখি যে বাসায় ফিরিস না, রাতে সকালে ঘুম ভেঙে দেখি যে বাড়িতে নাই, 2-3 দিন পর পর নেশা করে করে ঘুরো। তোরে বলছিলাম না আমি, আমাদের বিয়ের বয়স কত, 7 বছর হয়েছে তোরে বিয়ে করছি। যেদিন তোরে বিয়ে করছি বাসর ঘরের দিন তোরে আমি কি কইছি, তুই তোদের এলাকার যে পরিস্থিতি, প্রত্যেকটা ছেলে নেশা করে, প্রত্যেকটা ছেলে, আর তুই তো দিনে 30-40টা সিগারেট খাই। এগুলা দেখে তোরে কি কইছিলাম, তোরে বলছিলাম না যে তুই সারা জীবন আমায় না খাওয়ায় রাখলেও আমি তোর সাথে থাকবো, কিন্তু যেদিন থেকে তুই নেশা করবি আমি জানতে পারবো যে তুই নেশা শুরু করছিস, সেদিন থেকে তোর সাথে থাকবো না। তারপরেও আমি চেষ্টা করছি যথেষ্ট তোকে ভালো করার, চেষ্টা করছি আমি যথেষ্ট সংসার করার, শেষ অবধিও আমি আমার সংসারটাকে সুন্দরভাবে গুছাইছি যে না আমি সবকিছু মেনে নিব। আমার ফ্যামিলির সবার বিরুদ্ধে গিয়ে আমি তোকে বিয়ে করছিলাম। আমি সারা জীবন যেদিন বিয়ে করছি তার পরের দিন থেকে আমি সেলাই করতে করতে আমার এখন চোখ নষ্টের দিকে, আমি সেলাই করে করে সংসার চালাইছি। তোর বাপ মাকে বলতে পারবে যে আমার সংসারের একটা সুই সুতা কেউ করে দিছে, শুধুমাত্র আমি আমার সন্তানের চোখের দিকে তাকিয়ে তোর সংসার করে গেছি। বিয়ের 3 দিন পরে তুই কি করছিলি মনে আছে? বিয়ের 3 দিন পর থেকে তুই শুরু করছিস তোর ফ্রেন্ডদের সাথে বাইরে যাওয়া, তুই ঘরে থাকোস না, তুই সারাদিন বাড়িতে থাকোস না। এই আমি কিসের আশায় তোর কাছে গেছিলাম? আমি আমার বাপ মা সবাইকে ছেড়ে কিসের আশায় তোর কাছে গেছিলাম? তোর কি আছে, কি দেখে আমি তোর কাছে যাবো বল? তুই কত টাকার মালিক ছিলি? আর এই যে যারা বলতেছেন না যে প্রেম করেই তো বিয়ে করছিলেন, এখন আবার ছাড়ার কি দরকার ছিল, নতুন ভাতার ধরার শখ হয়েছে, এগুলা যারা বলতেছেন না তাদের উদ্দেশ্যে বলি, একবার যখন প্রেম করে বাবা মা ফ্যামিলির বিপক্ষে গিয়ে যখন বিয়ে করবেন, তখন আপনি প্রেম করে যাকে বিয়ে করবেন সে যদি আপনাকে মেরেও ফেলে না, তাহলে আপনার কাউকে বলার কোনো মুখ থাকবে না। আপনি যত অশান্তিতেই থাকেন, আপনি যে আপনার বাবা মাকে বলবেন যে আমার এরকম কষ্ট হচ্ছে, ওরা আমাকে এরকম টর্চার করতেছে, এই কথাগুলো বলার আপনার কোনো ইয়া থাকবে। কষ্ট করে সেলাই করে করে ফোন কিনতাম, সেই ফোন দিয়ে ভিডিও বানায় চেষ্টা করতাম জীবনে একটু উপরে ওঠার জন্য, তোকে নিয়ে উপরে ওঠার জন্য, তোকে নিয়ে তোদেরকে নিয়ে ভালো থাকার জন্য। সেই ফোনগুলা পরপর তুই 4টা ফোন আমার ভাঙছিস। প্রেম করার সময় তুই একবারও বলিস নাই যে তুই এগুলা সিগারেট এত পরিমাণ 40-50টা করে সিগারেট খাস দিনে। এইসব উল্টা পাল্টা চলাফেরা দেখে সংসারের দিকে কোনো মনোযোগ নাই, সন্তানের দিকে কোনো মনোযোগ নাই তোর। এত কিছু দেখে আমি সুইসাইড পর্যন্ত করতে গেছিলাম। তুই এগুলা কি ভুলে গেছিস? তুই এখন এই যে ফেসবুকে এসে টিকটকে এসে যে এগুলা বলতেছিস, কোন মুখে বলতেছিস, কোন লজ্জায় বলতেছিস? আমি যদি তোর কথা বলতে যাই রে তাহলে তো শেষ হবে না, সারা বছর আমার বলতে। এতদিন তো তুই বলিস নাই আমার এতদিন পরকিয়া করছি আমি, এতদিন তো তুই বলিস নাই। পরকিয়া যদি আমি করে থাকতাম তাহলে তুই আমাকে ডিভোর্স দিতি, আমার কেন তোকে ডিভোর্স দেওয়ার দরকার ছিল? আমাকে কিন্তু রাগাস না, বুঝিস নাই? তোকে যথেষ্ট সম্মান করে আমি ছেড়ে আসছি, আমার বাচ্চার বাবা হিসেবে তোকে আমি যথেষ্ট সম্মান করি। তোর এইগুলা কথাবার্তা আমি ফেসবুকে এসে বলতে চাই নাই, কিন্তু তুই আমাকে বাধ্য করলি এগুলা বলার জন্য। একটা মেয়ে যখন তিল তিল করে সংসার গোছায়, কষ্ট করে সবকিছু সহ্য করে সংসার করে, তখন তোদের কোনো ধ্যান জ্ঞান কিছু সংসারের উপর থাকে না, তখন তোদের তোদের কিছুই থাকে না, ভালোবাসা তোদের মায়া কিছু থাকে না। আর যখন সেই মেয়েটা তোদের ছেড়ে চলে আসতে চায় তখন তোদের যত পিড়িত উঠলে ওঠে, তাই না? আলগা পিড়িত। তোর ঘর বাড়ি ছিল না, হ্যাঁ, তারপরেও আমি তোকে ছাড়ি নাই। তোর টাকা পয়সা ছিল না, তারপরেও আমি তোকে ছাড়ি নাই। তোর সংসারের উপর কোনো মনোযোগ ছিল না, তুই সারা দিন, তুই সারা রাত রাত 2টা-3টা, তুই 3টার আগে কোনোদিন বাড়িতে আসিস নাই, তুই রাত 2টার আগে কোনোদিন বাড়িতে আসিস নাই। তোর মাকে যদি আমি বিচার দিছি যে আপনার ছেলে এত রাত পর্যন্ত কেন বাইরে থাকে, তোর মা আমাকে কি বলছে যে শহরের ছেলেরা একটু বাইরে থাকে। বাপের বাড়িতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, তুই পরীক্ষা দিতে আমাকে দিতে চাস নাই। আমি তোর সাথে ঝগড়া করে করে প্রত্যেকবার এসে আমি পরীক্ষা দিছি, আমি আমার নিজের যোগ্যতা তৈরি করছি, নিজের একটা অবস্থান বানাইছি। আমি জানি তোর দ্বারা জীবনে কিছু সম্ভব হইতো না, আমার সন্তানদের কথা ভেবে, আমার সন্তানের কথা ভেবে আমি এত পরিশ্রম করছি, আমি এত 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 কাজ করছি। 2 মাস 1 মাস করে পরীক্ষা দিতে আমি বাসায় ছিলাম জন্য তুই এখানে এসে উল্টাপাল্টা মেয়েদের সাথে কাজকর্ম করছিস। এগুলা জানার পরেও আমি তোকে ক্ষমা করে দিছি, মাফ করে দিছি। বাসায় ফিরে আমি আমার খাটের নিচে খালি মদ
মদের বোতল পাই, তোকে জিজ্ঞাসা করলে তুই কি উত্তর দিস? তোর ফ্রেন্ডে, তোর বড় ভাইয়ের। এই তোর ঘরে তোর খালি বোতল, মদের খালি বোতল থাকে তোর ফ্রেন্ডের। এগুলা মানুষকে বললে মানুষ বিশ্বাস করবে? এগুলা সব কিছু আমি তোকে মাফ করে দিছি, কোনো কিছুর জন্য আমি আমার সংসার নষ্ট করতে চাই নাই। আর এটার একটাই কারণ ছিল, সেটা আমার সন্তান। আর আপনারা যারা বলেন না যে দুই বোনে এভাবে সংসার ছেড়ে আসা উচিত হয় না, সন্তানের দিক হলেও, সন্তানের দিকে তাকায় হলেও সংসার করে যাওয়া উচিত ছিল। শুনেন, নেশাখোর বাবার থাকার থেকে না থাকা ভালো। সবাই শুধরায় পৃথিবীতে, সবাই, সব খারাপ কাজ করা মানুষরাই শুধরায়, কিন্তু একটা মানুষ শুধরায় না, তারা হচ্ছে নেশাখোররা। নেশাখোররা রাতে এসে পায়ে ধরে মাপ চাবে, বাট সকালবেলা আবার সেমই। আমি এগুলা পাবলিক প্লেসে এসে বলতে চাই নাই, আপনারা আমাকে বাধ্য করলেন, সে আমাকে বাধ্য করলো এগুলা বলার জন্য। আরো অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে, ভিডিও সহ সবকিছু, প্রমাণ সহ সবকিছু আছে, একটা একটা করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও যদি এত জানার ইচ্ছা থাকে, সবকিছু আপনাদেরকে বলবো, কোনো সমস্যা নাই আমার। আর এগুলা বলার পরেও, এগুলা শোনার পরেও যদি আপনাদের কাছে মনে হয় আমরা খারাপ, হ্যাঁ আমরা খারাপ, আমরা খারাপই থেকে যাবো সারা। খারাপ হিসেবে যদি সন্তানের দায়িত্ব নিতে পারি, তাহলে খারাপ মাই ভালো, খারাপই থেকে যাওয়া ভালো।